আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট পেজটাতে। তোমরা জানো আমি বলেছিলাম যে এই ছোট্ট পেজে আমি আজকে ক্লাস নিব। তারই ধারাবাহিকতায় ক্লাসেও চলে আসলাম। জানি না তোমরা কতটুকু হেল্প করবা পুরো টাইমটুকু জুড়ে। আমি একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক নদ নদী। আন্তর্জাতিক নিয়ে তোমরা অনেকেই অনেকভাবে ভীত হয়ে থাকো যে কেমনে আন্তর্জাতিক নদ নদীটা শেষ করব, কিভাবে পড়বো। তো মানে আন্তর্জাতিক নিয়ে অনেকেরই সমস্যা থাকে। সো আমরা এই জন্যই মূলত আসলাম। স্বপ্না সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু চাইবো যে যারাই যুক্ত হই ক্লাসটা যেন আমরা একটু শেয়ার করে দিই। আমি আগেও বলেছি তোমাদের সাপোর্ট যদি পাই আমি ক্লাস নিব এই পেজ থেকে। ইমরান নাজির আমার বন্ধু সালাম দিয়েছে, অর্পিতা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সো আমি বলতেছি যদি আমি তোমাদের সাপোর্ট পাই, যে যে আমরা সাপোর্ট করতেছি ভাই, আপনি পেজ থেকে আমাদের আরও ক্লাস নেন, ইনশাল্লাহ আমি নিব। আর যদি তোমাদের সাপোর্ট না পাই তো আমি ইনশাল্লাহ কিছু বুঝতেছি না ভাইয়া কী করবো। আচ্ছা, কিছু বোঝা লাগবে না, আজকের ক্লাসটা মন দিয়ে করো। এখান থেকে যদি একটা প্রশ্ন আসে সেই একটা প্রশ্ন পারবা, এতটুকু শিওর থাকো। এভাবে আগাতে হবে। আজকের ক্লাসটা খাতায় নোট করবা, খুব মনোযোগ দিয়ে করবা। এখান থেকে যদি একটা প্রশ্ন আসে, বিগত বছরগুলোতে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, প্রায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়, বিউপি যদি দেখি, অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন এসেছে। সো আমরা চাইবো যে ক্লাসটা একটু তোমরা সবাই টাইম লাইনে শেয়ার করে দিলে আমি একটু উপকৃত হব, কারণ আমার ছোট্ট একটা পেজ। আমি চাইবই যে তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও, চাইবই যে লাইভটা একটু। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। নিশা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা 1 মিনিট সময় নিয়ে নিব। 1 মিনিট সময় নেওয়ার পরে আমরা আমরা 1 মিনিট সময় নিব, তারপরে আমরা মূলত আমাদের যে ক্লাস আন্তর্জাতিক নদ নদী, এখান থেকে প্রশ্ন সলভ করব, এখান থেকে শিখব। মানে আমরা শিখব, মূলত কথা হচ্ছে আমরা কি করব, আমরা আজকে শিখব। সেটা যেভাবে হোক আমরা শিখব আজকের ক্লাস থেকে। ওকে, আমি চাইবো যে একটু শেয়ার করে দিতে এবং তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে, কারণ আমার নতুন একটা পেজ। আমি চাইবো যে ক্লাসটা একটু ছড়ায়া যাক, আমার পেজটার সদস্য বাড়ুক। আমি তোমাদের উপকার করব, তোমরা আমার উপকার করবা, এটাই স্বাভাবিক বিষয়। ওকে, চলো আমরা আন্তর্জাতিক নদ নদী পড়বো। সাতকাহন স্বপ্ন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই যুক্ত হচ্ছ এবং একটু চাইবো যে তোমরা শেয়ার করে দাও। আচ্ছা, আমরা এই যে আন্তর্জাতিক নদ নদী এইটা পড়বো হচ্ছে মহাদেশগুলো ভাগ করে করে। সো আমরা কি করব, মহাদেশগুলো ভাগ করে করে পড়বো। এর আগে একটা শর্ত, সেটা হচ্ছে তোমার খাতা, এটা তোমার খাতা, নতুন খাতার নতুন পেজ অথবা পুরান খাতার সাধারণ জ্ঞান পেজে হেডলাইন দিয়ে দাও আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল রিভার্স বা আন্তর্জাতিক নদ নদী। চমৎকারভাবে নোটটা করবা, বই পড়ার দরকার নাই। আমি এরপরে আসা প্রশ্নগুলো সলভ করব, মানে সবই, মানে আজকের এই ক্লাসের পরে আন্তর্জাতিক নদ নদী তোমার জীবনেও আর কোথাও পড়তে হবে না। ডাইরেক্ট পরীক্ষার হলে গিয়ে বসবা, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। ওকে, সো আমার রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। একটু শেয়ার করে দিয়ে আমাকে লিখবা, কাব্য ভাই শেয়ার করে দিয়েছি, তাহলে আমি খুব চমৎকারভাবে তোমাদের পড়াতে পারবো। ওকে সবাই। আচ্ছা, আমরা প্রথমে এশিয়া মহাদেশে চলে যাব। কোন মহাদেশ? এশিয়া মহাদেশ। চমৎকার করে লিখবা, তারপরে প্রশ্ন সলভ করব। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যখন লিখবা, লেখার পরে অবশ্যই নোট করবা। নোট করার পরে আমার এই যে একটা গ্রুপ আছে, এডু কেয়ার জোন, এই গ্রুপে তোমরা তোমাদের চমৎকার নোটগুলো আপলোড করে দিবা। চমৎকার যে নোটগুলো হবে সেগুলো আপলোড করবো, আমি তোমাদের নোটগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা এশিয়া মহাদেশে যাই, যেহেতু আমরা এশিয়া মহাদেশে বসবাস করি, তো আমরা এশিয়া মহাদেশ নিয়েই প্রথমে শুরু করব। আমরা এশিয়া মহাদেশের যদি দীর্ঘতম নদীটা দেখি, এশিয়া মহাদেশের যদি বলি দীর্ঘতম নদী, কি নদী? দীর্ঘতম নদী, এই নদীটা, এই যে দীর্ঘতম নদী, এই নদীটার নাম হচ্ছে কি? ইয়াংসি কিয়াং। ইয়াংসি ইয়াংসি কিয়াং। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি কিয়াং। এই নদীটা আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে দীর্ঘতম। বাট যদি আমরা পুরো বিশ্বের দিক দিয়ে বিবেচনা করি, তাইলে বিশ্বের দিক দিয়ে তৃতীয় দীর্ঘতম নদী হচ্ছে, কততম নদী? তৃতীয় দীর্ঘতম নদী হচ্ছে এই ইয়াংসি কিয়াং। তাইলে ইয়াংসি কিয়াং সম্পর্কে কি তথ্য জানলাম? এইটা আমাদের এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। বাট যদি পুরো বিশ্বের দিকটা বিবেচনা করি, পুরো বিশ্বের দিক থেকে
এইটা হচ্ছে তৃতীয় দীর্ঘতম নদী, এইটা হচ্ছে তৃতীয় দীর্ঘতম নদী। আচ্ছা, এখন আমরা নদ নদী পড়লেই আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি ফলো করি সেটা এই নদীটার উৎপত্তি কোথা থেকে হয়েছে, উৎপত্তি দেখি। আবার এই নদীটার পতন কোথায় হয়েছে আমরা এটাও দেখি, তাই না? আমরা পতন দেখি, আমরা নদীটার দৈর্ঘ্য দেখি, আমরা কয়েকটা ইনফরমেশন দেখি কিন্তু। সো চলো আমরা এই ইনফরমেশনগুলো একটু জানার চেষ্টা করি। ধরে নাও এই একটা জায়গা, এই একটা জায়গা, জায়গাটার নাম হচ্ছে তিব্বতের মালভূমি। তিব্বতের মালভূমি, কি লিখলাম? তিব্বতের মালভূমি। এই একটা জায়গা, এখান থেকে একটা নদীর উৎপত্তি হইলো। ধরে নাও এই একটা নদী, কি একটা এটা, এটা একটা নদী। এই তিব্বতের মালভূমি থেকে যে নদীটার উৎপত্তি হইলো এই নদীটাই হচ্ছে ইয়াংসি কিয়াং, যেটা আমাদের এই এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। এখন এই নদীটার দৈর্ঘ্য যদি তোমাকে জানতে চাওয়া হয়, নদীটার দৈর্ঘ্য মাঝে মাঝে জানতে চাওয়া হয় ৬৩৮০ কিলোমিটার। তাহলে ইয়াংসি কিয়াং নদীর উৎপত্তি স্থল কোথায়? যদি উৎপত্তি স্থলের কথা বলি তাহলে উত্তর হবে হচ্ছে তিব্বতের মালভূমি। এখন যদি বলি ভাই এই নদীটার পতন হয়েছে কোথায়, ধরো এই জায়গাটায় পতন হলো, এই জায়গাটার নাম হচ্ছে পূর্ব চীন সাগর। কি সাগর? পূর্ব চীন সাগর। তাইলে আমরা কি কি দেখলাম? আমাদের ইয়াংসি কিয়াং, এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। এই নদীটা যদি পুরো বিশ্বের দিক দিয়ে বিবেচনা করি, এটা হচ্ছে বিশ্বের দিক থেকে তৃতীয় দীর্ঘতম নদী। এই নদীটার উৎপত্তি হয়েছে কোথায়? উৎপত্তি হয়েছে তিব্বতের মালভূমিতে। এই নদীটার পতন হয়েছে কোথায়? পূর্ব চীন সাগরে। এই নদীটার দৈর্ঘ্য কত? নদীটার দৈর্ঘ্য ৬৩৮০ কিলোমিটার। ৬৩৮০ কিলোমিটার। ভাই ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাইবো যে ভাইয়া। আসসালামু আলাইকুম, আপনার ক্লাসের জন্য ওয়েট করতেছিলাম, থ্যাংক ইউ ভাইয়া। মালদ্বীপ লিখি নাই, মালভূমি লিখেছি, তিব্বতের মালভূমি লিখেছি, মালভূমি লিখেছি ভাইয়া, মালদ্বীপ লিখি নাই। তোমরা হয়তোবা একটু ভুল বুঝতেছো। আচ্ছা, আমি চাইবো যে একটু শেয়ার করে দাও এবং খাতায় চমৎকার করে নোট করবা, তোমরা লাভবান হবা। ভাই আপনার ক্লাস সে লাগে। ইমরান নাজির আমার বন্ধু কমেন্ট করেছে, পায়েল বিশ্বাস ক্লিয়ার ভাইয়া। তাইলে আমরা ইয়াংসি কিয়াং সম্পর্কে জানলাম। এই যে তিব্বতের মালভূমি, এখান থেকে আরেকটা নদীর উৎপত্তি হয়েছে। সো আমরা সেটাও একটু শিখে নেই। এখান থেকে ধরো আর একটা নদীর উৎপত্তি হয়েছে, নদীটা গেছে হচ্ছে ভারত এবং পাকিস্তানকে ক্রস করছে। এই নদীটা ভারত এবং পাকিস্তানকে ক্রস করা নদী হচ্ছে এই নদীটা। এই নদীটার নাম হচ্ছে সিন্ধু নদ। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে সিন্ধু নদ। তাইলে সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়? তাহলে সিন্ধু নদের উৎপত্তি স্থলও কিন্তু সিন্ধু নদ। এটা কোথাকার নদী? এশিয়া মহাদেশের নদী। এটার উৎপত্তি স্থল কোথায়? তিব্বতের মালভূমিতে। এটারও জন্ম হয়েছে। এই নদীটা কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে। ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে। তোমরা পাকিস্তানের করাচি শহর সম্পর্কে জানো, এটা করাচি। এই করাচি শহরটা, পাকিস্তানের করাচি শহরটা এই সিন্ধু নদের তীরে অবস্থিত। তাহলে আরেকটা ইনফরমেশন জানলাম, পাকিস্তানের করাচি শহর, পাকিস্তানের করাচি শহর কোন নদীর তীরে অবস্থিত? পাকিস্তানের করাচি শহর হচ্ছে সিন্ধু নদের তীরে অবস্থিত। আচ্ছা, এখন এই নদীটার পতন দেখব। এই নদীটা পতন হয়েছে আরব সাগরে। কোন সাগরে? আরব সাগরে পতন হয়েছে। কোন সাগরে পতন হয়েছে? আরব সাগরে পতন হয়েছে। এই যে সিন্ধু নদ, সিন্ধু নদের কিছু উল্লেখযোগ্য শাখা নদী আছে, খুবই ইম্পর্টেন্ট কিছু শাখা নদী আছে। আমরা যদি লিখি রাভি, রাভি আছে, বিতস্তা আছে, এরপরে আছে হচ্ছে চন্দ্রভাগা আছে। এগুলো হচ্ছে সিন্ধু নদের উল্লেখযোগ্য, খুবই উল্লেখযোগ্য উল্লেখযোগ্য হচ্ছে শাখা নদী। এরপরে আছে সতলজ আছে। তাহলে রাভি, বিতস্তা, চন্দ্রভাগা এবং সতলজ এইগুলো খুবই ইম্পর্টেন্ট শাখা নদী, খুবই গুরুত্বপূর্ণ শাখা নদী। এবং এই রাভি যে নদীটা, শাখা নদী, এই নদীর তীরে রয়েছে ভারতের পাকিস্তানের লাহোর শহর। কি শহর? লাহোর শহর। আমরা একটু পুরো পেজটা একটু রিভিশন দিব। এই পেজ থেকে অনেকগুলো প্রশ্ন আসার মতো। প্রথমে যদি আমরা দেখি এশিয়া মহাদেশের আমরা যে নদীটাকে প্রথমে হাত দিলাম সেটা হচ্ছে ইয়াংসি কিয়াং, যেটার উৎপত্তি হয়েছিল তিব্বতের মালভূমিতে, পতন হয়েছিল পূর্ব চীন সাগরে। এই নদীটার দৈর্ঘ্য ৬৩৮০ কিলোমিটার। তিব্বতের মালভূমি থেকে আর একটা নদীর উৎপত্তি হলো, নদীটার নাম কি দিলাম আমরা? নদীটার নাম দিলাম হচ্ছে সিন্ধু নদ। নদীটার পতন হলো কোথায়? আরব সাগরে গিয়ে নদীটা পড়ে গেল, সাগরের মধ্যে পড়ে গেল। এরপরে এই নদীটা, এই নদীর তীরে রয়েছে পাকিস্তানের করাচি শহর। এই নদীর কয়েকটা গুরুত্বপূর্ণ শাখা নদী রয়েছে, সেগুলোর নাম দেখলাম রাভি, নাম দেখলাম বিতস্তা, নাম দেখলাম চন্দ্রভাগা, নাম দেখলাম সতলজ। এই যে রাভি,
এই রাভি নদীর, এটা কার শাখা নদী? সিন্ধু নদের শাখা নদী। এর তীরে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ভাই ক্লিয়ার কিনা? তাহলে এশিয়া মহাদেশের দুইটা নদী আমরা শিখে ফেললাম। এই দুইটা নদী ক্লিয়ার কিনা? যে দুইটা নদী শিখেছি, ইয়াংসি কিয়াং এবং সিন্ধু নদ, দুইটার উৎপত্তি স্থল, তারপরে পতিত স্থান মানে কোথায় পতন হয়েছে, এবং এই নদীর তীরে কোন কোন শহর রয়েছে, এই নদীর কোন কোন শাখা নদী আমাকে পড়তে হবে, এগুলো সব কিছু আলোচনা করেছি। ভাই ক্লিয়ার কিনা আমি একটু তোমাদের কাছে জানতে চাইবো। এবং মাত্র 5টা শেয়ার হয়েছে। আমি চাইবো যে তোমরা এইটাকে আরেকটু শেয়ার করে দাও, কারণ আমি বলছি যদি তোমাদের রেসপন্স না পাই ইনশাল্লাহ এই পেজে আর ক্লাস হবে না। সো এটাই হবে শেষ ক্লাস। যদি তোমরা শেয়ার করে দাও, যদি আমাকে হেল্প করো, অবশ্যই ক্লাস আরও হবে, আদারওয়াইজ ক্লাস বন্ধ হয়ে যাবে। সো এখন তোমাদের ইচ্ছা, কি করবা? তুহিন কমেন্ট করেছো, আফসানা কমেন্ট করেছো, আচ্ছা ঠিক আছে, একটু তোমাদের রেসপন্স চাই। রেসপন্স ছাড়া ক্লাস নেওয়া সম্ভব না, এটা আমি এখনও বলতেছি, আবারও বলতেছি। তো যদি একটু শেয়ার করে যদি পাশে না থাকো তাহলে ক্লাস নেওয়া সম্ভব না। সো ভাই তোমরা একটু শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিলে তবেই ক্লাস নেওয়াটা সম্ভব। এই ক্লাস করছিলাম, আচ্ছা ক্লাস করেছিলাম ভালো, এখানে নতুন কিছু প্রশ্ন যুক্ত করা হয়েছে জন্যই ক্লাস নিচ্ছি, আবার করে ক্লিয়ার করার জন্যই ক্লাসটা নিচ্ছি। আচ্ছা তো শেয়ার ডান, তনিমা থ্যাংক ইউ ভাইয়া, শেয়ার ডান। পায়েল বন্ধুদেরকে মেনশন করেছো, নাহিদ হোসেন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যদি তোমাদের দরকার থাকে ক্লাসটা করবা, আদারওয়াইজ দরকার না থাকলে ক্লাস করার দরকার নেই। এটা তো খুব বেশি ফোর্স করে তোমাদের ক্লাস করানো হচ্ছে না। সো তোমরা চাইলেই ক্লাসটা করতে পারো, না চাইলে না করতে পারো, জাস্ট আমি তোমাদের শেখানোর জন্য ক্লাসটার আয়োজন করেছি। তোমরা একটু চাইলে শেয়ার মেনশন করে দিতে পারো বন্ধুদেরকে। শেয়ার করেছি ভাইয়া, থ্যাংক ইউ। স্বপ্ন থ্যাংক ইউ, এবং পায়েল বিশ্বাস, দুইজনকে ধন্যবাদ। এরপরে চলে যাব এশিয়া মহাদেশের আরেকটা নদী, সেটা হচ্ছে হুয়াংহো নদী। এই যে হুয়াংহো নদীটা এইটা এশিয়া মহাদেশের আরেকটা নদী। এই নদীটাকে বলা হয় কিসের দুঃখ? চীনের দুঃখ বলা হয়। কিসের দুঃখ বলা হয় এই নদীটাকে? চীনের দুঃখ বলা হয় এই হুয়াংহো নদীটাকে। সবাই খাতায় নোট করবা। এই নদীর আরো কিছু নাম আছে, সেটা হচ্ছে পিত নদী বলা হয় এই নদীকে, বা হলুদ নদী বলা হয়। তাইলে পিত নদী কোনটা? পিত নদী হচ্ছে হুয়াংহো নদী। হলুদ নদী কোনটা? হলুদ নদী হচ্ছে হুয়াংহো নদী। এইটা আমাদের এশিয়া মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটা কি? আমাদের এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা? হুয়াংহো নদী। এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা? হুয়াংহো নদী। এখন আমরা এটার উৎপত্তি স্থল এবং পতনটা দেখব। ধরে নাও এইটা একটা পাহাড়টার নাম হচ্ছে কুনলুন পর্বতমালা। এইটা একটা পাহাড়, ধরে নাও এই পাহাড়টার নাম হচ্ছে কুনলুন পর্বতমালা। এই পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হইল। নদীটার পতন হইল গিয়ে পিচ্ছাগরে। কোথায় যা পতন হইল? পিচ্ছাগরে গিয়ে পতন হইল। কোথায় পতন হইল? পিচ্ছাগরে গিয়ে পতন হইল। নদীটার নাম কি? নদীটার নাম হচ্ছে হুয়াংহো নদী। এখন যদি হুয়াংহো নদীর দৈর্ঘ্য কোথাও জানতে চায়, 5464 কিলোমিটার, 5464 কিলোমিটার হচ্ছে এই হুয়াংহো নদীর দৈর্ঘ্য। তাইলে এশিয়া মহাদেশের 3টা নদী দেখলাম, ইয়াংসি কিয়াং, তারপরে হুয়াংহো, এবং সর্বশেষ সিন্ধু নদ। 3টা নদী দেখলাম। দ্বিতীয় দীর্ঘতম হিসাবে দেখলাম হুয়াংহো, যার আরেকটা নাম পিত নদী বা হলুদ নদী। নদীটাকে বলা হয় চীনের দুঃখ। এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। নদীটার উৎপত্তি স্থল হচ্ছে কুনলুন পর্বতমালা। নদীটার পতন হয়েছে পিচ্ছাগরে। নদীটার দৈর্ঘ্য 5446 কিলোমিটার। ক্লিয়ার কিনা? ভাইয়া একটু লেট, ওকে। আবু সালে ভাইয়া, সিন্ধুর থেকে শাখা নদীগুলো তুমি একটু পেছনে করে দেখতে হবে, কারণ বারবার তো ওই জায়গায় তো আবারও ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। সো আমি চাইবো, এমডি সালে এসেই ক্লাসটা শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ তোমাকে শেয়ার করে দেওয়ার জন্য। তোমরা যারা শেয়ার করতেছো, একটু সাপোর্ট করতেছো, তাদের জন্য মন থেকে দোয়া, ভালোবাসা সব কিছুই থাকবে। কারণ
ছোট্ট পেজ, আমি চাই যে তোমরা কয়েকজন মানুষ থাকো এবং এই ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারো এবং এই ক্লাসগুলো থেকে যেন তোমার বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি ইফেক্টিভ হয়, তুমি পরীক্ষা দিতে গিয়ে যেন এখান থেকে কমন পাও, আমি সেভাবে পড়ানোর চেষ্টা করব। 64 46 না 64। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাব, 2-3টা নদী আমরা শিখে ফেললাম। এরপরে আমরা চলে যাব ইউরোপ মহাদেশে। আমরা আর বাংলাদেশে না থাকি, আমরা এশিয়াতে আর না থাকি, আমরা বড়লোকের ব্যাপার স্যাপার করে ফেলি। ইউরোপ মহাদেশে আমরা একটু ট্যুর দিয়ে আসি, সবাই মিলে ইউরোপ মহাদেশে একটা ট্যুর দিয়ে আসি। এখন ইউরোপের আমরা দীর্ঘতম নদীর কাছে যাব। সবচেয়ে বড় নদী কোনটা ইউরোপের? আমরা মহাদেশ ভিত্তিক পড়লে সবচেয়ে ভালো হয়, না হলে গুলায় ফেলবো আসলে কোনটা কোন মহাদেশের নদী। এইখানের দীর্ঘ নদী হচ্ছে ভলগা নদী। কি নদী? ভলগা নদী। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা নদী। এই নদীটার উৎপত্তি হয়েছে ধরে নাও এটা একটা পাহাড়, পাহাড়টার নাম হচ্ছে ভলদাই পাহাড়। কি পাহাড় রে ভাই? এই পাহাড়টার নাম হচ্ছে ভলদাই পাহাড়। এখান থেকে একটা নদীর উৎপত্তি হইল। নদীটা প্রবাহিত হয়েছে রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোন দেশের মধ্য দিয়ে? রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীর নাম কি? রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীর নাম কি? নদীর নাম হচ্ছে ভলগা নদী। রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার নাম কি? এবং নদীটার পতন হয়েছে কাস্পিয়ান সাগরে। কোথায় পতন হয়েছে? এই জায়গাটা হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগরে গিয়ে পতন হয়েছে। কাস্পিয়ান সাগরে পতন হয়েছে কোন নদীর? এই যে ভলগা নদী। ভলগা নদীর উৎপত্তি স্থল কোথায়? ভলদাই পাহাড়। ভলদাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের ইউরোপের আরেকটা নদী, সেটা হচ্ছে দানিউব নদীতে আমরা যাই। কোন নদীতে যাব এবার? দানিউব নদী। ইউরোপের আরেকটা নদী পড়বো, সেটা হচ্ছে দানিউব নদী। কোন নদী? দানিউব নদী। লিখতেছো সবাই খাতায়? এই যে দানিউব নদীটা, এইটা ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম। এটা ইউরোপের কি? দ্বিতীয় দীর্ঘতম। ভাই ক্লাসটা শেয়ার দিবা না? যারা ক্লাস করতেছো তারা শেয়ার দিবা কি না? না হলে বলবা যে ভাই শেয়ার দিব না, দরকার নাই, আপনার ক্লাস আমাদের দরকার নাই, এরকম বলতে পারবা। এই যে ধরে নাও এই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এখান থেকে অনেক প্রশ্ন এসেছে। ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্টটা কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 3 বার। ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। এখান থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে। এই ব্ল্যাক ফরেস্ট থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে। ধরে নাও এই একটা নদী, ব্ল্যাক ফরেস্ট থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে। নদীটার পতন হয়েছে কৃষ্ণ সাগরে। কোন সাগরে? কৃষ্ণ সাগরে পতন হয়েছে। নদীটার নাম কি? নদীটার নাম হচ্ছে দানিউব নদী। দানিউব নদী কি? ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে দানিউব নদী। নদীটার উৎপত্তি হয়েছে ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্টটা কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। এবং নদীটার পতন হয়েছে কোথায়? কৃষ্ণ সাগরে পতন হয়েছে। নদীটার পতন হয়েছে কোথায়? নদীটার পতন হয়েছে কৃষ্ণ সাগরে। এইখানে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই নদীর তীরে, এই যে নদী দানিউব নদীর তীরে চারটা দেশের রাজধানী, একটা ধরে নাও, দুইটা, এই ধরে নাও তিনটা, এই ধরে নাও চারটা দেশের রাজধানী রয়েছে এই দানিউব নদীর তীরে। কয়টা দেশের রাজধানী? 4টা দেশের রাজধানী রয়েছে দানিউব নদীর তীরে। এখন এই 4টা দেশের রাজধানী কেমনে মনে রাখবো এবং 4টা দেশ কি কি, এটাও মনে রাখার বিষয়। তাইলে আমরা ইউরোপের দীর্ঘতম নদী দেখলাম হচ্ছে ভলগা, ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম দেখলাম দানিউব। দানিউব নদীর উৎপত্তি ব্ল্যাক ফরেস্টে। ব্ল্যাক ফরেস্ট কোথায়? জার্মানিতে অবস্থিত। পতন হয়েছে কৃষ্ণ সাগরে নদীর তীরে। 4টা দেশের রাজধানী রয়েছে। আচ্ছা, এখন আমরা মনে রাখবো কিভাবে? লেখো, একটা লাইন লেখা যায়, দেখো। আভি মানে হিন্দি বলে না আভি টাভি, এরকম কথা আছে না হিন্দিতে, শোনা যায় যে আভি, এরকম কথা কিন্তু শোনা যায়। আভি লেখো, সব হাবু। তাইলে আভি সব হাবু, এই লাইন দিয়ে আমরা লিখতে পারি। দেখো আভি দিয়ে কি লেখা যায়? আভি দিয়ে সরেয়া দিয়ে লেখা যায় হচ্ছে অস্ট্রিয়া। এখন অস্ট্রিয়া লিখলাম এই সরেয়া দিয়ে। এখন ভিতে কি? অস্ট্রিয়ার রাজধানী কি? ভিয়েনা। তাহলে ভিয়েনা কোন নদীর তীরে অবস্থিত ভাই?
ভিয়েনা কোন নদীর তীরে অবস্থিত? কমেন্ট করো তো। ভিয়েনা কোন নদীর তীরে অবস্থিত? কমেন্ট করো তো সবাই, আমি একটু তোমাদের কমেন্ট দেখতে চাই, আমি তোমাদের কমেন্ট দেখতে চাই। এরপরে দেখো আভি সব, এই যে সবের দন্ত স দিয়ে আমরা লিখতে পারি সার্বিয়া। কি লিখতে পারি? সার্বিয়া। এখন এই যে বতে কি লেখা যায়? বতে তার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড। বতে লিখবো হচ্ছে বেলগ্রেড। কি লিখবো? বেলগ্রেড। তাহলে বেলগ্রেড, বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত? একটু কমেন্ট করো সবাই, বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত? এরপরে দেখো আবার সব লিখছি, আবার সব লিখছি। এটা কি লেখা যায়? স্লোভাকিয়া। কি লেখা যায়? দন্ত স দিয়ে লেখা যায় স্লোভাকিয়া। দন্ত স দিয়ে কি লেখা যায়? স্লোভাকিয়া। লাস্টে কি আছে? ব দিয়ে কি লিখবো? ব দিয়ে কি লিখবো বলো তো? ব্রাটিস্লাভা। এটা রাজধানী হচ্ছে ব্রাটিস্লাভা। এরপরে দেখো কি আছে? হাবু। হা দিয়ে কি লেখা যায়? হা দিয়ে লেখা যায় হচ্ছে হাঙ্গেরি। হা দিয়ে লিখলাম হচ্ছে হাঙ্গেরি। আর এই যে বু দিয়ে লিখলাম, এই যে বু হচ্ছে হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট। বুদাপেস্ট। তাইলে ভাই চারটা দেশ, চারটা দেশের রাজধানী হলো। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভাই বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত, উত্তর কি দিবা? যদি পরীক্ষায় চলে আসে ভাই বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত, বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত, প্রশ্ন আসতেই পারে। বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত, প্রশ্ন আসতে পারে না? বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত? তোমরা কি একটু শেয়ার দিবে না সবাই? একটু তোমাদের কাছে জানতে চাইবো যে শেয়ার দিবা কিনা। শেয়ার না দিলে বলবা যে ভাই দিব না, ক্লাসও নিব না। সো আমি চাইবো যে শেয়ার দাও, মেনশন করো বন্ধুদেরকে যে সবাই দেখুক আমার। আচ্ছা, বেলগ্রেড দানিউব নদীর তীরে অবস্থিত। সবার কাছে একটু শেয়ার চাই, যে যারা শেয়ার এখনো করো নাই ক্লাসটা একটু শেয়ার করে দাও কাইন্ডলি। ওকে, তাহলে আমাদের এশিয়া এবং ইউরোপ, এবং ইউরোপের আর একটা নদী আছে সেটা হচ্ছে দিনিগ্রো। দিনিগ্রো, এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন, বাট এটার উৎপত্তি স্থল, পতন এগুলো দেখার দরকার নাই। আর একটা নদী আছে সেটা হচ্ছে রাইন নদী। এশিয়ার আর একটা গুরুত্বপূর্ণ নদী আছে সেটা হচ্ছে রাইন নদী। কি নদী ভাই? রাইন নদী। আমরা এইটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি, আমরা রাইন নদীতে একটু যাওয়ার চেষ্টা করি, রাইন নদীতে একটু যাওয়ার চেষ্টা করি। ধরে নাও এই একটা পর্বতমালা, পর্বতমালার নাম হচ্ছে আল্পস পর্বতমালা। আল্পস পর্বতমালা। এই আল্পস পর্বতমালা থেকে একটা নদীর উৎপত্তি হইল, নদীর উৎপত্তি হইল। এই নদীটার নাম হচ্ছে রাইন নদী। এই নদীটার পতন হয়েছে হচ্ছে উত্তর সাগরে। কোথায় পতন হয়েছে? উত্তর সাগরে গিয়ে পতন হয়েছে রাইন নদী। তাহলে ইউরোপের আর একটা নদী দেখলাম সেটা হচ্ছে রাইন নদী, যেটার দৈর্ঘ্য যদি আমরা লিখি 1320 কিলোমিটার। রাইন নদীর দৈর্ঘ্য কত? 1320 কিলোমিটার। রাইন নদী কোন মহাদেশের নদী? পরীক্ষায় থাকতে পারে। রাইন নদী কোন মহাদেশের নদী? এই নদীটা দুইটা দেশ অতিক্রম করেছে, একটা হচ্ছে জার্মানি অতিক্রম করেছে, আর একটা অতিক্রম করেছে হল্যান্ড। হল্যান্ড। তাহলে হচ্ছে রাইন নদী, তাহলে রাইন নদী কয়টা দেশ অতিক্রম করেছে? দুইটা, একটা হচ্ছে জার্মানি আর একটা হল্যান্ড। একটা জার্মানি আর একটা হল্যান্ড। ভাই ক্লিয়ার কিনা? 3 নাম্বারটা বলেন একটু। 3 নাম্বারটা হচ্ছে এখানে লিখেছি স্লোভাকিয়া, স্লোভাকিয়া লিখেছি ব্রাটিস্লাভা, ব্রাটিস্লাভা। আচ্ছা, শেয়ার ডান। নাহিদ হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। নাহিদ হোসেন তোমাকে ধন্যবাদ। যে এবং বন্ধুদেরকে মেনশন করবা যারা এই বছর অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে মেনশন করবা যে ভাইয়ের একটা ছোট্ট পেজ আছে যেখান থেকে খুব ইফেক্টিভ ক্লাস হয়। তোমরা বই যখন খুলে দেখবা যে কোনো মানে এরকম আমাদের মহাদেশ ভিত্তিক নদীগুলো আলাদা আলোচনা করা নাই, তখন একদম হতাশা কাজ করবে। সো এই হতাশা থেকে বের হওয়ার জন্য আমি প্রত্যেকটা মহাদেশ ভেঙে ভেঙে তোমাদের নদীগুলো দেখানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা মহাদেশ ভেঙে ভেঙে নদীগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখন এটা হচ্ছে তোমার ইচ্ছা, তুমি এটা ক্লাসটা করবা কিনা, নোট করবা কিনা, শেয়ার করবা কিনা, এটা তোমার ইচ্ছা। যদি শেয়ার না পাই, সেরকম মানে রেসপন্স না পাই, তাহলে আর ক্লাস হবে না ভাই। এরপরে চলে আসো আরেকটা মহাদেশে যাই, সেটা হচ্ছে আমেরিকা মহাদেশে। কোথায় যাবো এবার? আমেরিকা মহাদেশে। চলো, কোন মহাদেশে গেলাম? তোমরা সবাই যাবা তো আমার সাথে? এই যে আমরা যাচ্ছি, চলো একসাথে সবাই চলে যাবো আমেরিকা মহাদেশে। বাংলাদেশে থেকে আমরা কোথায় যাচ্ছি? আমেরিকা মহাদেশে যাচ্ছি। এই আমেরিকা মহাদেশে দুইটা ভাগ, একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা আর একটা হচ্ছে উত্তর আমেরিকা। ধরে নাও আমরা এখন আলোচনা করব দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীগুলো নিয়ে। এত ভেঙে ভেঙে কেউ দিবে না ভাই। যদি ক্লাস না ভালো লাগে চলে যাবা, আর যদি ভাইকে সাপোর্ট না করতে মনে চায় আর ক্লাস পাবা না। সো এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশে যখন আমরা গেলাম, তখন অবশ্যই দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন কোন নদী আছে আমাদের সেটা দেখতে হবে। আচ্ছা, এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশে একটা পর্বতমালা আছে,
এই পর্বতমালা, পর্বতমালাটার নাম দাও হচ্ছে আন্দিস পর্বতমালা। কি পর্বতমালা? আন্দিস পর্বতমালা। পর্বতমালাটার নাম কি ভাই? আন্দিস পর্বতমালা। এই পর্বতমালাটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম, কিতম? দীর্ঘতম পর্বতমালা। আচ্ছা, পৃথিবীর উচ্চতম পর্বতমালা কোনটা বলো তো? যদি আমরা দেখলাম যে দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিস পর্বতমালা, এখন যদি তোমাকে প্রশ্ন করি পৃথিবীর উচ্চতম পর্বতমালা কোনটা, তাহলে কি দিবা উত্তর? আপনার ক্লাস অবশ্যই চাই। তাহলে উচ্চতম পর্বতমালা দিলে কি কি দিবা? যদি যদি উচ্চতম পর্বতমালা হয়, যদি উচ্চতম পর্বতমালা হয় তাইলে কি দিবা? উচ্চতম পর্বতমালা যদি প্রশ্ন করি তাহলে উত্তর কি দিবা? হিমালয়। ইয়েস, হিমালয় পর্বতমালা উচ্চতম। আর দীর্ঘতম যদি আসে সেটা হচ্ছে আন্দিস পর্বতমালা। এই আন্দিস পর্বতমালা থেকে একটা নদীর উৎপত্তি হইল। ধরে নাও এটা একটা নদী, এটা একটা নদী। নদীটার পতন হইল কোথায় জানো? আটলান্টিকে। কোথায় পতন হইল? আটলান্টিকে পতন হইল। আটলান্টিকে পতন হইল। এই যে আন্দিস পর্বতমালা থেকে উৎপত্তি হলো, এটার দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার। তাহলে নদীটার নাম কি এখন বলো? এই নদীটার নাম কি? এই নদীটার নাম কি বলো? এই নদীটার নাম হচ্ছে, নদীটার নাম হচ্ছে আমাজন নদী। এই আমাজন নদীটা আমাদের পুরো বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী। আমরা তৃতীয় একটু আগে পড়েছিলাম, তৃতীয় পড়েছিলাম কি? তৃতীয় পড়েছিলাম কি? একটু কমেন্ট করো তো। আবার দ্বিতীয় পাইলাম, এখন বাকি আছে হচ্ছে প্রথম, তাই না? তৃতীয় কি পড়লাম, দ্বিতীয় কি পড়লাম, এবার প্রথম। তাহলে দ্বিতীয়টা আমরা এখানেই লিখি, সেটা হচ্ছে আমাজন। এবং এই আমাজনটা কিন্তু প্রস্থের দিক থেকে প্রথম। আমরা তৃতীয়টা কি পড়েছিলাম বলো তো? তৃতীয়টা কি পড়েছিলাম আমি একটু তোমাদের কাছে জানতে চাই। আমরা তৃতীয় তো কিছুক্ষণ আগে পড়লাম, আমরা তৃতীয়টা কিছুক্ষণ আগে পড়লাম, সেটা কি পড়েছিলাম বলো তো ভাইয়া? এইটা কি পড়েছিলাম একটু বলো তো। আচ্ছা, এই যে তৃতীয় দীর্ঘতম নদী পড়েছিলাম কিছুক্ষণ আগে, এটা একটু কমেন্ট করো সবাই। সবাই কমেন্ট করো। প্রশ্ন সলভ করবো, সমস্যা নাই, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করবো, ক্লাসে থাকো। এই যে অর্পিতা লিখেছে ইয়াংসি কিয়াং। ইয়েস, আমরা তৃতীয় পড়েছিলাম ইয়াংসি কিয়াং, ইয়াংসি কিয়াং। এরপরে দ্বিতীয় পড়লাম আমাজন। এরা যদি প্রস্থের দিকে যাই, প্রস্থের দিকে আবার এটা প্রথম। প্রস্থের দিকে তনিমা বলেছো, স্বপ্ন বলেছো, হাজুর রহমান কমেন্ট করেছো, নিশা কমেন্ট করেছো ইয়াংসি কিয়াং। ভাই ক্লিয়ার কিনা? বুঝতেছো তো? বুঝতেছো তো? এরপরে চলে যাও আমরা, আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ শেষ। আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশটা শেষ। আমি চাইবো যে সবাই নোট করে, আমি বলেছি আমার একটা ছোট্ট গ্রুপ আছে এডুকেয়ার জোন, যে ফেসবুক গ্রুপ, সেখানে তোমরা একটু শেয়ার করবা নোটটা। হ্যাঁ সবাই ইয়াংসি কিয়াং, থ্যাংক ইউ সবাইকে। সো আমার ক্লাসের শেয়ারটা হয়েছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। কয়টা শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে মাত্র 9টা, তার মধ্যে 4টা মনে হয় আমার শেয়ার, বাকি 5 জন শেয়ার করেছো। ভাই তোমরা যদি শেয়ার না করো ক্লাসটা বন্ধ করে দিই, কারণ আমরা মানে খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ে ক্লাস করতেছি, তারপরে তোমাদের একটু সাহায্য চাইতেছি, তোমাদের ফোর্স করতেছি না যে শেয়ার করতেই হবে। সো তোমার একটু সাহায্য, তোমার অন্য 10টা ফ্রেন্ডের কাছে পৌঁছাইলো, আমার ক্লাসটা দেখলো। সো এই ছোট্ট একটা পেজ, এই জন্য সাহায্য চাইতেছি। যদি সাহায্য না করতে পারো তাহলে ইটস ওকে, আমরা ক্লাস আর কন্টিনিউ না করি, এই তো, এটাই তো নিয়ম, তাই না? ওকে, পরবর্তীটায় চলে যাই। সেটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে যাব। কোন মহাদেশ এবার যাব? উত্তর আমেরিকা। আমরা দক্ষিণ আমেরিকা থেকে চলে এসেছি, আমরা চলে গেলাম হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশে যাব এবার। উত্তর আমেরিকা মহাদেশে গেলে আমরা কি পাবো? দুইটা নদী যৌথভাবে দীর্ঘতম নদী, সেটা হচ্ছে মিসিসিপি এবং কি কি যেন পড়েছিলাম, মিসৌরি। মিসিসিপি এবং মিসৌরি, এই দুইটা নদী ধরে নাও, এই নদীটা এভাবে প্রবাহিত হচ্ছে, এই যে মিসিসিপি। আর উপনদী হিসাবে আসলো হচ্ছে মৌসরি। এই যে উপনদী হিসাবে আসলো, এসে মিসিসিপির সাথে মিশে গেল। সো এই দুইটা নদী যখন যৌথ হলো, এই যৌথভাবে উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি এবং মিসৌরি। মিসিসিপি এবং মিসৌরি, এটা কিন্তু এটার উপনদী, এটা কিন্তু এটার উপনদী। এখন তোমাকে এই জায়গাটা, যে জায়গাটায় দুইটা নদী মিলিত হয়েছে, এই জায়গাটা থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট লুইস।
সেন্ট লুইস, এবং এই জায়গাটা কোথায় অবস্থিত? ইউএসএ তে অবস্থিত। এই যে জায়গায় মিসিসিপি এবং মিসৌরি দুইটা নদী মিলিত হয়েছে সেটা হচ্ছে কোথায়? সেন্ট লুইস। এই যে নদীর তীরে এই মিসিসিপি মৌসুরি এবং মিসিসিপি মৌসুরি এই যৌথ নদীর তীরে একটা অঞ্চল রয়েছে, এই অঞ্চলটার নাম হচ্ছে পেইরি অঞ্চল। কি অঞ্চল? পেইরি অঞ্চল, যেখানে প্রচুর পরিমাণে কি উৎপন্ন হয় জানো? গম উৎপন্ন হয়। এই জন্য এই পেইরি অঞ্চলকে বলা হয় রুটির ঝুড়ি। রুটির ঝুড়ি। তাহলে পেইরি অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত বলো তো? পেইরি অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত বলো? পেইরি অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? পেইরি অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? অস্মি নন্দী শিয়ারডান, সাতক্ষণ স্বপ্ন শিয়ারডান, বৃষ্টি সরকার শিয়ারডান, সাথী শিয়ারডান, অর্পিতা, থ্যাংক ইউ সবাইকে। সো তাহলে যদি বলি পেইরি অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত, বা বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয়? বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয়? তাহলে উত্তর কি দিবা? মেহেদি সালাম দিয়েছো, থ্যাংক ইউ মেহেদি, ওয়ালাইকুম আসসালাম। সো তাহলে যদি বলি রুটির ঝুড়ি কাকে বলা হয়? পেইরি অঞ্চলকে। পেইরি অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? পেইরি অঞ্চল হচ্ছে মিসিসিপি মৌসুরি যৌথভাবে। সবাই নিজের নিজের টাইমলাইনে শেয়ার করেন। ওকে, এরপরে যদি ভাই আমি আরেকটা জায়গা দেখি ভাই, সেটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের তো যৌথভাবে দেখলাম। যদি ভাই বলি এককভাবে দীর্ঘতম নদী কোনটা? এটা তো যৌথভাবে দীর্ঘতম নদী। যদি বলি এককভাবে দীর্ঘতম নদী কোনটা, তখন উত্তর হবে ম্যাকেঞ্জি। কি হবে উত্তর? ম্যাকেঞ্জি। তাহলে এককভাবে কোনটা? ম্যাকেঞ্জি। এককভাবে কোনটা? ম্যাকেঞ্জি। এখন যদি তোমাকে বলি ভাই এই মহাদেশের সবচেয়ে ছোট নদী কোনটা? এই উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট নদী কোনটা? তখন উত্তর কি দিব? উত্তর দিব ডি রিভার। ডি রিভার। তিনটা মহাদেশ শেষ করে ফেলেছি, তিনটা না চারটা শেষ করলাম। যাই হোক, সো পেইরি অঞ্চল বা রুটির ঝুড়ি বলা হয়। সো ভাই আমি কি বললাম, এখান থেকে প্রশ্ন কমন পাবা। যদি আন্তর্জাতিক নদ নদী থেকে এবছরও প্রশ্ন করে, প্রশ্ন 100% কমন পাবা। যদি না পাও কাব্য ভাইয়ের কান টানতে ছিঁড়ে ফেলো, সমস্যা নেই। তাহলে কিন্তু আমাদের শেষ। এতটুকু ক্লিয়ার? আমি একটু তোমাদের কাছে জানতে চাইবো ক্লিয়ার কিনা। 10টা শেয়ার, মানে অনেকে কমেন্ট করলো ভাই শেয়ার ডান, বাট মাত্র একটা শেয়ার বাড়লো, তাহলে কেমনে কি? আচ্ছা, প্রশ্নটা আমার যে কেমনে কি। এরপরে চলো এটাও মুছে দিব আমরা। আমরা চলে যাব নতুন একটা জায়গায়, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। পৃথিবীর সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকা মহাদেশ। পড়িয়েছিলাম লিজেন্ড কেয়ারে, যারা ক্লাস করো তোমরা এটা পেয়েছিলে। আফ্রিকা মহাদেশ, পৃথিবীর সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হচ্ছে এই আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশে যদি আমরা দেখি, এই আফ্রিকা মহাদেশে একটা হ্রদ রয়েছে। কি রয়েছে? হ্রদ। হ্রদটার নাম কি দেব? ভিক্টোরিয়া হ্রদ। এই যে ভি লিখলাম জাস্ট। হ্রদটার নাম ভিক্টোরিয়া হ্রদ। এখান থেকে একটা নদীর উৎপত্তি হয়ে উপর দিক যাচ্ছে। দেখো কোন দিকে যাচ্ছে? উপর দিক যাচ্ছে। নদীটা কোন দিকে যাচ্ছে? এটা ধরো, এটা হচ্ছে দক্ষিণ থেকে কোন দিকে যাচ্ছে? দক্ষিণ থেকে যাচ্ছে উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে যাচ্ছে। এই যে ভিক্টোরিয়া হ্রদে একটা নদীর উৎপত্তি হইলো, নদীটা উৎপত্তি হওয়ার পরে গেল হচ্ছে ভূমধ্যসাগরে গিয়ে পতন হইলো। মধ্যসাগরে গিয়ে পতন হইলো। নদীটা 11টা দেশ অতিক্রম করলো। কয়টা দেশ? 11টা দেশ অতিক্রম করলো। নদীটার নাম হচ্ছে নীল নদ। কি নদ? নীল নদ। এই নীল নদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। দীর্ঘতম নদী। তাইলে ভাই প্রথমটা পাইলাম নীল নদ, নাম্বার 2 পাইলাম কি? নাম্বার 2 কি পাইলাম? নাম্বার 3 কি পাইলাম? তিনটা নদীর নামে একটু কমেন্ট করো। 1 2 3। তাহলে দীর্ঘতম যদি নীল নদ হয় 2 এবং 3 কিছুক্ষণ আগে পড়িয়েছি ভাই। এই নদীটার দুইটা শাখা নদী আছে, এই একটা হচ্ছে ব্লু নাইল, আর একটা হচ্ছে হোয়াইট নাইল। ব্লু নাইল এবং হোয়াইট নাইল, এই দুইটা নদী আবার মিলিত হয়েছে এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে সুদানের রাজধানী খার্তুমে। ব্লু নাইল এবং হোয়াইট নাইল মিলিত হয়েছে খার্তুমে। তাইলে ভিক্টোরিয়া হ্রদ পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদে একটা নদীর উৎপত্তি হয়েছে, নদীটার নাম নীল নদ। নদীটা দেখো দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে এদিকে, এবং এটা পতিত হয়েছে ভূমধ্যসাগরে। কয়টা দেশ অতিক্রম করেছে? 11টা দেশ অতিক্রম করেছে। এটা হচ্ছে কি, এইটার দুইটা শাখা নদী আছে, একটা ব্লু নাইল একটা হোয়াইট নাইল, দুইটা আবার মিলিত হয়েছে সুদানের রাজধানী খার্তুমে মিলিত হয়েছে। আচ্ছা, আমি এই যে প্রথমটা বলেছো হচ্ছে দীর্ঘতম নদী নীল নদ, আমি 3টে বলেছি ভাই। ইউটিউবে কি ভিডিও আপলোড দিবেন? না, কোথাও আপলোড দিব না, আমার এই পেজে থাকবে ইনশাল্লাহ। তোমরা চাইলে নিজের টাইম লাইনে রেখে দিতে পারো। এখান থেকে যদি প্রশ্ন কমন না পাও, যদি আন্তর্জাতিক নদ নদী থেকে প্রশ্ন আসে ইনশাল্লাহ কমন পাবো। হ্যাঁ, একজন বলেছো নীল নদ, আমাজন বলেছো, এবং সর্বশেষ বলেছো হচ্ছে ইয়াংসি কিয়াং।
এই যে সবাই কমেন্ট করতেছো ভাই, এটাই তো ভালো লাগে। আমি তো চাই তো এইটুকু, কারণ আমি তোমাদের থেকে তো কোনো টাকাও চাচ্ছি না, কিছুই চাচ্ছি না, একদমই কিছুই চাচ্ছি না। তারপরেও তোমাদের কাছে চাওয়া, এই ছোট্ট চাওয়া যে তোমরা আমার মানে আমার ক্লাসটা যখন করতেছো ফ্রি ক্লাস, আমি তো চাইবো যে আমার মানে আমার ছোট্ট একটা পেজ, এটাকে তোমরা একটু সবার কাছে ছড়ায় দাও যে ভাই ক্লাস নিচ্ছে এখানে। সো এটাই আমার চাওয়া, আর কিছুই চাওয়া নাই ভাই এখান থেকে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। সো তোমরা এইটুকু হেল্প করলে আমি খুবই লাভবান হব তা কিন্তু না, আমি খুবই লাভবান হব তা কিন্তু না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ওশেনিয়া মহাদেশে। কোন মহাদেশে যাব? ওশেনিয়া মহাদেশ। প্রায় শেষ হয়ে গেল আন্তর্জাতিক নদী। এরপরে প্রশ্ন সলভ করবো আমরা। ওশেনিয়া মহাদেশ, আমি চাইছিলাম যে প্রশ্ন সলভ করব, তার আগে আমি একটু পড়ানো। এই যে ওশেনিয়া মহাদেশ, এই ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী যদি পড়ি, সেটা হচ্ছে মারে ডালিং। নাম শুনছো? মারে ডালিং। তাইলে কোন নদী? মারে ডালিং। আচ্ছা, এখন এই নদীটার উৎপত্তি হয়েছে কোথায়? এই নদীটা ধরে নাও এই একটা পাহাড়, এইখান থেকে নদীর উৎপত্তি হইল। নদীটা পতন হইল হচ্ছে ভারত মহাসাগরে। নদীটার দৈর্ঘ্য 3718, খুব সম্ভবত, হ্যাঁ 18। এইটা হচ্ছে কোসি আস্কো পর্বতমালা। নদীটার নাম হচ্ছে মারে ডালিং। নদীটার দৈর্ঘ্য 3718 কিলোমিটার। সো এই হচ্ছে আন্তর্জাতিক নদ নদী। এই হচ্ছে কি নদী? আন্তর্জাতিক নদ নদী। আন্তর্জাতিক নদ নদী থেকে আর কোনো প্রশ্ন আসার নাই। সো ভাই, এই 10টা শেয়ারই তো আছে। তো তোমরা তো বললা যে কাব্য ভাই অনেকগুলো শেয়ার আমরা করেছি, এর আগের ক্লাসে তাও 15টা শেয়ার হয়েছিল, এই ক্লাসে মাত্র 10টা। এর আগের ক্লাসে তাও আমি পেজে থেকে আরেকটা ক্লাস নিয়েছিলাম, 150+ কমেন্ট হয়ে গেছিল ছোট্ট একটা ক্লাসে। আজকের ক্লাসে কমেন্ট 120টা, তার মানে কত শোচনীয় অবস্থা। আর এই পেজ থেকে ক্লাস নেওয়া যাবে না। চলো প্রশ্ন সলভ করি এখন। আজকে নিতে এসে ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল কে দিবে বলো? নোট ডান, শেয়ার ডান। ওকে ভাইয়া, শেয়ার করেছি। ওকে, দেখো ভাইয়া, প্রশ্নটা বলা হয়েছে হুয়াংহো। কি বলা হয়েছে? হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কোনটা? হুয়াংহো আমরা কোথায় পড়েছি? হুয়াংহো কোন মহাদেশের নদী? হুয়াংহো কোন মহাদেশের নদী? এশিয়া মহাদেশের নদী। কোন মহাদেশের নদী? এশিয়া মহাদেশের নদী। এটাকে কি বলা হয়? চীনের দুঃখ বলা হয়। কি বলা হয়? চীনের দুঃখ বলা হয়। নদীটার উৎপত্তি হয়েছে কোথায়? হুয়াংহো নদীর উৎপত্তি হয়েছে কোথায়? সবাই বলতেছো খ, সবাই বলতেছো উত্তর খ, সবাই বলতেছো উত্তর খ। খ কি বলা হয়েছে? কুনলুন পর্বতমালা। হ্যাঁ, নদীটার উৎপত্তি হয়েছে কুনলুন পর্বতমালা। আবার যদি আমরা পতিত হয়েছে কোথায় দেখি, আমরা যদি বলি পতিত হয়েছে কোথায় নদীটা, তাহলে কি দিব? নদীটা পতিত হয়েছে কোথায়? পিত সাগরে। কোথায় পতিত হয়েছে? পিত সাগরে নদীটার পতন হয়েছে। তাইলে হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? কুনলুন পর্বতমালা। এবং পতন হয়েছে কোথায়? পিত সাগরে। প্রত্যেকটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয় অথবা বিসিএস এর প্রশ্ন। ভাইয়া শেয়ার ডান। বৃষ্টি সরকার, থ্যাংক ইউ ভাইয়া। অর্পিতা, সবাই একটু কমেন্ট করবা যে এটার উত্তর কি হবে সবাই। সো ভাই, এই যে একটা প্রশ্ন, একটা করে প্রশ্ন করব এবং সেই প্রশ্নটাকে আমরা গিলে ফেলবো। কেমনে গিলে ফেলবো সেটা আমাদের দেখার বিষয়। আমরা মানে এত সুন্দর করে পড়বো যে প্রশ্ন আসলে যেন আমরা কোনোভাবে সেই জায়গাটা মিস না হয়। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো ব্যক্তিগত সাধারণ জ্ঞান প্রশ্ন থাকে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা একটু চাইলে ইনবক্স মানে সেভ করে নিতে পারো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, ভাই এই প্রশ্নটা আছে আপনার কাছে। সো আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাব। প্রশ্নটা আমরা দেখি। প্রশ্নটা বলা হয়েছে যে নীল নদের উৎপত্তি হয়েছে কোথায়? আমরা একটু আগে পড়েছি নীল নদ, আমরা কিন্তু একটু আগে পড়েছি এই নীল নদটা কোন মহাদেশের নদী? নীল নদটা হচ্ছে আফ্রিকা মহাদেশের নদী, তাই না? আফ্রিকা মহাদেশের নদী। এবং এই নদীটা কতটা দেশ অতিক্রম করেছে? 11টা দেশ অতিক্রম করেছে। নদীটার 2টা শাখা নদী আছে, একটা কি ব্লু নাইল, আর একটা কি ভাই? হোয়াইট নাইল। 2টা মিলিত হয়েছে কোথায়? খার্তুম। খার্তুম কিসের রাজধানী? সুদানের রাজধানী। এবং এই নদীটা কোথায় উৎপত্তি হয়েছে? ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি হয়েছে।
ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি হয়েছে। নদীটা কিভাবে গেছে? দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে নদীটা। এটা একটা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এই জন্য বারবার এই কথাটা বলতেছি, দক্ষিণ থেকে উত্তর দিকে। সো এটা উত্তর কি হবে? ভিক্টোরিয়া হ্রদ। এটার উত্তর কি হবে? ভিক্টোরিয়া হ্রদ। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার? যে 10-12 জন ক্লাস করছে, 10-12 জনের কাছে শুনতে চাই যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হলে বলবা যে ভাই ক্লিয়ার না, হয়ে গেল, আমি বলে দিব যে ভাই আমি আবার করে কথা বলবো, সমস্যা তো নাই। ক্লিয়ার কিনা একটু জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও। ক্লিয়ার? তনিমা ক্লিয়ার, রিপা আক্তার ক্লিয়ার, স্বপ্না ক্লিয়ার, সাথী ক্লিয়ার, আজিজুল ক্লিয়ার, নিশি ক্লিয়ার, নাহিদ হোসেন ক্লিয়ার, নাফিসা আতিয়া, সাতকাহন স্বপ্ন, নিশি এবং অস্মি নন্দী, যে কজন ক্লাস করছো, পায়েল বিশ্বাস, সবাই ক্লিয়ার, তাই না ভাই? সবাই কিন্তু ক্লিয়ার, সবাই কিন্তু ক্লিয়ার। ওকে, আর কেউ আসছো ক্লাসে? থাকলে বলতে পারো। যারা আছে তাদের লাভ, যারা নাই তাদের কি পরিমাণ লস সেটা তারাই বুঝতে পারবে। আচ্ছা, প্রশ্ন এতগুলো কই গেল আগেরগুলো? আচ্ছা, দেখি যেটা আসে সামনে সেটাই উত্তর করব। আচ্ছা, প্রশ্নটা বলা হয়েছে, দেখো, আমাজন নদী কোন মহাদেশের নদী? বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। হয় রাবি, না হয় জাবি, না হয় চবি, এগুলোরই প্রশ্ন। আমি সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রেখেছি ভাই, আদারওয়াইজ বিসিএস এর প্রশ্ন। যেগুলো থেকে তোমাদের প্রশ্ন রিপিট হবে আমি সেইগুলো রাখার চেষ্টা করেছি। আতিয়া কমেন্ট করেছো। আচ্ছা, এই প্রশ্নটা, আমাজন কোন মহাদেশের নদী? আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, না এশিয়া মহাদেশ? ক্লাস যারা করে তারাই বুঝি আপনি আসলে একটা যে। ওকে তনিমা, থ্যাংক ইউ ভাইয়া। সো চেষ্টা করি তোমাদেরকে কিছু শেখানোর। তোমার এই প্রশ্নটা যদি পরীক্ষার ফলে আসে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, দেখলে চোখে সর্ষে ফুল দেখবা, একদম অনেস্টলি বলতেছি, একটা কি দেখবা? সর্ষে ফুল দেখবা। বাট যদি তুমি এভাবে ভেঙে চুড়ে পড়াশোনা করো ভাই, তুমি চান্স পাবা। কি পাবা? তুমি চান্স পাবা, এতটুকু শিওর দিয়ে বলতে পারি। তো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, আমরা একটু আগেও কিন্তু দেখার চেষ্টা করেছি। ওকে, পরবর্তী পেজে আমরা যাব, নাম্বার 6। এটা এটা তোমার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা খুব রিসেন্ট আসা প্রশ্ন, যেটা হচ্ছে পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটা? এটা কিন্তু সবাই জানো যে নীল নদ, কারণ এই নীল নদটাই হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। এই নীল নদটাই হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। ভাইয়া আপনার পড়ানো আগুন। আচ্ছা ভাই, আপনার ক্লাস থেকে অনেক কিছু জানতে পারি, থ্যাংক ইউ অস্মি নন্দী। আমিও চেষ্টা করি। সো তোমরা চাইবা যে আমাকে একটু সাপোর্ট করার, একটু হেল্প করার, সো আমিও তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো এটাই তো সুন্দর এক পৃথিবী, নতুন এক বাংলাদেশ, তাই না? আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? কোনটা সঠিক নয় বলো তো ভাইয়া? ইরাবতী মিয়ানমারের একটা নদী, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। শনি গ্রহের, আমি সেদিনও বলেছিলাম, তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমে। তিস্তার উৎপত্তিস্থল কোথায়? সঠিক নয়। তিস্তার উৎপত্তিস্থল সিকিম পর্বতমালা। যারা বাংলাদেশের নদ নদী পড়েছে তারা জানো। এটা তাহলে কি? এটা সঠিক। তারপর পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গলাখানা, এটা সঠিক। শনি গ্রহের উপগ্রহ সংখ্যা 200, এটা সঠিক। দেখো, ইরাবতী নদী, ইরাবতী নদী মিয়ানমারের একটা নদী না। ইরাবতী নদী মিয়ানমারের একটা নদী না, এটা ভারত পাকিস্তানের একটা নদী। ভারত পাকিস্তানের একটা, ভাই রিসেন্টলি একটা ক্লাস নিয়ে অবশ্যই নিব। তোমরা যদি আমাকে হেল্প করো, আমি তো বলছি পেজ থেকে আমি রিসেন্ট কেন আরো অনেক কিছু নিয়ে ক্লাস নিব, যদি আমাকে সঠিকভাবে হেল্প করো। আচ্ছা, কঙ্গো পড়াই নেই, কঙ্গো বাদ থাক। এই যে দিনীপ্র কিন্তু আমি পড়িয়েছি কিছুক্ষণ আগে। দিনীপ্র, তোমরা একটু নাম্বার দিও ভাই, যে এটা 9 নাম্বার প্রশ্নের উত্তর। এই যে দিনীপ্র, দিনীপ্র এটা এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। কিসের প্রশ্ন? জেউর প্রশ্ন। দিনীপ্র, দিনীপ্র কোন মহাদেশের নদী? দিনীপ্র আমি কিন্তু একটু আগে পড়িয়েছি তোমাদের। এই যে দিনীপ্রটা কিন্তু পড়িয়েছি। দিনীপ্র কোন মহাদেশের নদী? 8-এর খ বলতেছো? 9 আজকের ক্লাসে প্রথম করেছি ভাইয়া, তৃতীয় আপনার বোঝানোটা সেরা। আচ্ছা, তবে আপনার বোঝানোটা। নাহিদ হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। তুমি কোথা থেকে ক্লাসে যুক্ত হয়েছো অবশ্যই জানাবা, কোথা থেকে ক্লাসে যুক্ত হয়েছো। আপনার সাথে আমি আছি, আমরা আছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এটা কোন মহাদেশের? দিনীপ্র আমি কিন্তু পড়িয়েছিলাম। দিনীপ্র একটু মনে করে দেখো, দিনীপ্র কিন্তু লিখে দিয়েছিলাম। এর উৎপত্তিস্থল, পতনস্থান কিচ্ছু লিখেছিলাম না, বাট বলেছিলাম দিনীপ্র নদীটা পড়ো, এটা আসতে পারে, এটা জাহাঙ্গীরনগরে আসছিল। এটা ইউরোপ মহাদেশের একটা নদী। তাহলে দিনীপ্র কোন মহাদেশের নদী? দিনীপ্র হচ্ছে ইউরোপ মহাদেশের নদী। কোন মহাদেশের নদী? দিনীপ্র হচ্ছে ইউরোপ মহাদেশের নদী। ভাই এখন সমস্যা হচ্ছে শিখতে, জানতে, বুঝতে, মানে আন্তর্জাতিক নদ নদী থেকে যেভাবে প্রশ্ন কেন না আসুক, এখন উত্তর করতে পারবো না। এগুলো তোমাদের কাছে জানতে চাই, এখন উত্তর করতে পারবো কিনা। পাবনা থেকে, আচ্ছা, আমার বাসাও পাবনা। নাহিদ হোসেন, আচ্ছা,
পরবর্তী প্রশ্নটা একটু তোমরা যদি দেখো ভাই, আমি কি বলতেছি ভাই, তুমি এই ক্লাসটা করার পরে তুমি আন্তর্জাতিক নদ নদী, তুমি বাংলাদেশের মানে দুনিয়ার সব বই নিয়ে বসবা, সব বইয়ের প্রশ্ন সলভ করবা, তারপরে যদি একটা প্রশ্নে বেঁধে যাও, তুমি আমাকে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও দিয়ে রাখতেছি, ডাইরেক্ট ফোন দিবা যে কাব্য ভাই আপনার আপনার কি ক্লাস করলেন, আমি তো পাই নাই। বাট না, তোমাকে পাইতে হবে, তোমাকে এখান থেকেই পাইবা, তুমি এতটুকু বিশ্বাস রাখো। তারপর ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ইউরোপের দীর্ঘতম নদী কোনটা দেখো তো ভাই, এখানে ইউরোপের দীর্ঘতম নদী উত্তর করো। আমরা দেখেছি ইউরোপের দীর্ঘতম নদী উৎপত্তি হয়েছে একটা পাহাড় থেকে, পাহাড়টার নাম দেখেছি ভলদাই পাহাড়। কি পাহাড় দেখেছি? ভলদাই পাহাড় থেকে ইউরোপের দীর্ঘতম নদীর উৎপত্তি হয়েছিল, মনে আছে তোমাদের? এবং এই নদীটা রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল, রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোথায় পতিত হয়েছিল? কাস্পিয়ান সাগরে গিয়ে পতন হয়েছিল। কাস্পিয়ান সাগরে পতন হয়েছিল কোন নদী? এই ভলদাই পাহাড়ে উৎপত্তি ভলগা নদী। তাহলে ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? সবাই আতিয়া কমেন্ট করেছো, পায়েল, অশ্মিনন্দী, স্বপ্না, সাতকাহন, তারপর কি? আচ্ছা, তারপর হচ্ছে এই যে 013144222066, এই যে অবশ্যই ভুল ধরবা, যদি না পারো তখনই মেসেজ করবা যে ভাই এখান থেকে কমন পাই নাই। কোথায় কমন পাই নাই? আপনার ক্লাস থেকে আন্তর্জাতিক নদ নদীর এই জায়গাটা কমন পাই নাই। একটা দুইটা প্রশ্ন এলোমেলো থাকতে পারে কিংবা এক্সট্রা আসতে পারে, ওই প্রশ্নটা তুমি সলভ করে নিবা। কেমনে সলভ করবা? নিজে শিখে নিবা। কি করবা? শিখে নিবা, কারণ সব তো আর হবে না, তারপরেও চেষ্টা করেছি একদম 90% কভার করে দেওয়ার জন্য। এরপরে দেখো ভাই, প্রশ্নটা বলা হয়েছে আমাজন নদীর দৈর্ঘ্য কত? কোন নদীর দৈর্ঘ্য কত? আমাজন। আমাজনটা কি দ্বিতীয় দীর্ঘতম নদী না? দ্বিতীয় দীর্ঘতম নদী না? আমরা একটু আগে পড়েছিলাম। এবং প্রস্থের দিক থেকে প্রথম বলেছিলাম না? প্রস্থের দিক থেকে প্রস্থের দিক থেকে প্রথম, এবং প্রস্থের দিক থেকে যে নদীটা প্রথম তার পানি ধারণ ক্ষমতা বেশি। বিশ্বের সবচেয়ে বেশি পানি ধারণ ক্ষমতা কোন নদীর? আর একটা ইনফরমেশন, সবচেয়ে ধারণ ক্ষমতা বেশি কোন নদীর? সেটা হচ্ছে উত্তর হবে কি আমাজন নদীর সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা বেশি। আমাজনের সবচেয়ে ধারণ ক্ষমতা বেশি 6640 এই নদীটার দৈর্ঘ্য। এবং এটা কি প্রস্থের দিক থেকে প্রথম এবং আয়তনের দিক থেকে দৈর্ঘ্যের দিক থেকে দ্বিতীয়, এবং প্রস্থের দিক থেকে প্রথম হওয়ার কারণে এই নদীটার কি ক্ষমতা বেশি? পানি ধারণ ক্ষমতা বেশি। বিশ্বের কোন নদীর পানি ধারণ ক্ষমতা বেশি বলো তো? বিশ্বের কোন নদীর পানি ধারণ ক্ষমতা বেশি? একটু দ্রুত উত্তর করতে হবে। বিশ্বের কোন নদীর পানি ধারণ ক্ষমতা বেশি? বিশ্বের কোন নদীর পানি ধারণ ক্ষমতা বেশি? বলো বলো বলো। কেটে কেন দিলাম বুঝি নাই। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম নদ কোনটা? নীল নদ। এটা তো আমরা এর আগেও প্রশ্নে পেয়েছিলাম, এটা নিয়ে কথা না বলি, পরবর্তী প্রশ্নে যাই। নীল নদ প্রবাহিত হয়েছে, এটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। সো এটা মনে হয় তোমরা পারবা, তাই না? নীল নদ প্রবাহিত হয়েছে কোন দিক থেকে কোন দিকে বলো তো? নীল নদ প্রবাহিত হয়েছে আমরা দেখেছিলাম এই ভিক্টোরিয়া হ্রদ থেকে নদীটার উৎপত্তি হয়ে উপর দিকে যাচ্ছিল, তাই না? ভিক্টোরিয়া হ্রদ থেকে আমরা বলেছিলাম যে এই আমরা জানি যে দক্ষিণ, এই পাশটা দক্ষিণ, তাই না? আমরা বাংলাদেশ যখন পড়েছিলাম ওইভাবে মনে রাখবো যে দক্ষিণ পাশে বঙ্গোপসাগর, এইদিকে হচ্ছে উত্তর। সো আমরা এই নদীটাকেও কিন্তু এইভাবে দক্ষিণ থেকে উত্তর দিকে নিয়ে গেছি। সো ওমা, প্রশ্ন কোনটা? সরি, এই যে 13 নম্বর। তো এই প্রশ্নের উত্তর কি হবে? দক্ষিণ থেকে উত্তর বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ভাই। তো এখন আমাকে বলো ভাই, এরকম প্রশ্ন যদি ক্লাসটা না করে যদি পড়তা, যদি চেষ্টা করতা, এই প্রশ্নগুলো মনে রাখতে পারতা? একদম অনেস্টলি আমাকে বলো তো, মনে রাখতে পারতা কিনা? কষ্ট হয়ে যেত না তোমাদের জন্য? কিছু ইউনিক এর টাস্ক কোশ্চেন দেন ভাইয়া, যেন মাথা ঘুরে যায়। সো এই প্রশ্নগুলোই তুমি তোমার যে বন্ধু এখন পর্যন্ত সাধারণ জ্ঞান খুব ভালো করে পড়ে নাই কিংবা আমার ক্লাস করে নাই, তো আচ্ছা ধরো পড়েছে অনেক ভালো দামি ভাইয়ার কাছে অনেক সুন্দর করে পড়েছে, সেই বন্ধুকে, সেই বান্ধবীকে এই প্রশ্নটা দিবা, নীল নদ প্রবাহিত হয়েছে কিভাবে। যে আমাদের লিজেন্ড কিংবা আমার স্টুডেন্ট কিংবা আমার ঝিনাইদহের স্টুডেন্ট, এগুলো বাদ দিয়ে যেগুলো আমার স্টুডেন্টের বাইরে, আমার ব্যক্তিগত স্টুডেন্ট কিংবা লিজেন্ডের স্টুডেন্ট কিংবা
আমার ঝিনাইদহ স্টুডেন্ট, এগুলো বাদ দিয়ে যদি তুমি যে কোনো স্টুডেন্টকে ধরো যে নীল নদটা প্রবাহিত হয়েছে কিভাবে, তখন কি উত্তর দিবে তোমরা একটু দেখবা, তোমরাই দেখবা। তোমাদের কাছে এখন সহজ মনে হয় কারণ তোমরা জানো, শিখেছো, পারো। বাট তোমার আর একটা বন্ধুকে সেম আমি বললাম এই প্রশ্নটাই দেখাও, নীল নদ প্রবাহিত কোন দিকে, আপনার ক্লাস না করলে জানতাম না। সো ভাই দেখবা সে একদম থতো মতো খেয়ে যাবে একদম। আরে ভাই কি উত্তর দিব, যদি সে এই যে 10, 20, 30, 40 এরকম চোখ বন্ধ করে কেমনে কেমনে যেন ই করে, সেভাবে যদি লেগে যায় লাগবে, না হলে দেখবা অলমোস্ট 90% স্টুডেন্ট পারতেছে না, অলমোস্ট 90% স্টুডেন্ট পারতেছে না। আমরা ওই টেকনিক দিয়ে ওই গল্প বলে 10 মিনিটে শেষ করে দিব সেটা না। আমরা আমি কাব্য যাদের পড়াই, আমি মন থেকে চেষ্টা করি, আমি জান থেকে চেষ্টা করি যে আমার হাত ধরে যেন পাবলিকিয়ান তৈরি হয়। সো আমি সেইটা তৈরি করে দিই। ওকে, আমার প্রমোশন দেখেছো কোথাও? তোমরা একটু বলো যে আমার গ্রুপ, যেমন আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ছোট্ট গ্রুপ, 2000 মেম্বার, এডুকেয়ার জোন। আমার পেজ আছে যেখানে 700 ফলোয়ার, এখানে 1000 ফলোয়ারও নাই। সো দেখবা আমাকে নিয়ে কোনো স্টুডেন্ট কোনোদিন পোস্ট করেছে? করে না। কারণ আমরা ছোট টিচার, আমরা ওই অনেক বড় মাপের টিচার না, আমাদের হাজার হাজার ভিউ হয় না, আমাদের 10টা 12টা ভিউ হয়, কিংবা 1000 ভিউ হয়, 2000 ভিউ হয়। আমাদের নিয়ে কেউ কোনো স্টুডেন্ট কোনোদিন পোস্টও করে না, আমাদের নিয়ে কোনো স্টুডেন্ট মজাও করে না। সত্যি কথা বলতেছি, আমরা এত বড় মাপের টিচার হই নাই, বাট সত্যি কথা বলতে আমরা ওই বড় টিচারের চাই আরো বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করি। আমার কথা বুঝছো তোমরা? আচ্ছা, এই প্রশ্নটার একটু উত্তর দাও, এই প্রশ্নটার একটু উত্তর দাও। ফোকাসের ক্লাস করছি কাব্য ভাই, সেরা চান্স পাইলে গিয়ে বইলে আসবো। ওকে নিশি, থ্যাংক ইউ ভাইয়া, আমরা করবো আপনার নিয়ে। ওকে থ্যাংক ইউ ভাই, আমরা পোস্ট করি, আপনি বোঝানোর প্যাটার্ন সুন্দর। ওকে ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর দীর্ঘতম নদীর নীল নদটি কয়টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? এটা কি আর সমস্যা আছে কারোর? এটা কি আর কারোর সমস্যা আছে? এই প্রশ্ন আসলে কি আল্লাহর কোনো বান্দা, তোমরা যারা ক্লাস করলে আজকে এই প্রশ্ন আসলে কি কোনদিন মিস করবা? নাকি ওই গুনবা যে 7 দিব না 8 দিব, 8 দিব না 9 দিব, 9 দিব না 10 দিব, 10 দিব না 11 দিব, এরকম বলবা? না, একদম প্রশ্ন আসলে জাস্ট প্রশ্নটা ভালো করে ঠান্ডা মাথায় পড়বা, উত্তরটা করে দিয়ে চলে আসবা। কারণ তুমি পারবা, কারণ তুমি পারবা, তোমার পারতে হবে, তোমার পারতে হবে। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা, 12 নম্বর। আচ্ছা, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এগুলো আমি যেগুলো রেখেছি ভাই একটা বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রশ্ন রেখে নেই। তো বলা হয়েছে বৃহত্তম মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত? মনে আছে মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত বলো তো? মিসিসিপিটা কোন মহাদেশে অবস্থিত বলো তো? মিসিসিপিটা কোন মহাদেশে অবস্থিত বলো তো? মিসিসিপিটা কোন মহাদেশে অবস্থিত? মিসিসিপিটা কোন মহাদেশে? আমেরিকা তো বুঝলাম, কোন আমেরিকা? এখানে তো আমেরিকা আছে, কিন্তু আমি যদি বলি কোন আমেরিকা মহাদেশে অবস্থিত, এখানে তো শুধু আমেরিকা দেওয়া আছে, আমি জানলাম যে এটা আমেরিকা মহাদেশ। যদি বলি এটা কোন আমেরিকা মহাদেশে অবস্থিত, আমি যদি আরো ভেঙে তোমাকে প্রশ্ন করি, তোমাকে আমি তো মুখস্থ করাই নাই, তোমাকে আমি জিজ্ঞেস করেছি, আজিজুর বলেছো আমেরিকা, সাতকাহন স্বপ্ন, তারপরে হচ্ছে শাহনাজ স্বপ্না, আতিয়া বলেছো, অর্পিতা বলেছো, সাথী বলেছো, মিফতাহুল জান্নাত বলেছো, তারপরে পায়েল বিশ্বাস বলেছো, সবাই বলতেছো আমেরিকা। বাট এটা যদি আমাকে আরো ছোট করে দেয়, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সবই যদি অপশনে দেয়, তারপরেও কিন্তু আমরা দিতে পারবো যে এটা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এই উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই নদীর তীরে, এই নদীর তীরে একটা অঞ্চল রয়েছে, কি অঞ্চল যেন আমরা পড়েছিলাম? পেইরি অঞ্চল। এইটা, এই পেইরি অঞ্চলে প্রচুর পরিমাণে গম হয়, এই জন্য এটা কি বলা হয়? রুটির ঝুড়ি বলা হয়। কি বলা হয়? রুটির ঝুড়ি বলা হয়। রুটির ঝুড়ি বলা হয় কাকে? পেইরি অঞ্চলকে। কোন নদীর তীরে অবস্থিত? মিসিসিপি নদীর তীরে অবস্থিত। মিসিসিপি এবং মৌসুরিকে উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম, যৌথভাবে দীর্ঘতম নদী বলা হয়। যৌথভাবে দীর্ঘতম নদী বলা হয়। হ্যাঁ ভাই বলেন। হুম, আসি আসি। আচ্ছা ঠিক আছে। সো এটা কি হবে? ক্লিয়ার? বুঝতেছো আমার কথা? বুঝতেছো আমার কথা? না বুঝলে বলো যে কাব্য ভাই বুঝি না তো আপনার কথা। নাম্বার 16, নীল নদীর উৎপত্তি স্থল পেয়েছিলাম। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে বলো তো? নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? নীলনদ কোন সাগরে পতিত হয়েছে বলো? লোহিত সাগর, ভূমধ্য সাগর, ইডেন সাগর, আরব সাগর, বলো। খ
বলতেছো, মানে ভূমধ্যসাগর। হ্যাঁ, আমরা জানি নীলনদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্যসাগরে পতিত হয়েছে। কিভাবে পতন হইলো নদীটার? কোথা থেকে উৎপত্তি হইলো, কোথায় পতন হইলো, কয়টা দেশ দিয়ে প্রবাহিত হইলো, নদীটার কি অবস্থান, নদীটার শাখা নদীগুলো কোথায় মিলিত হইলো, ভাই মানে পুরো চোখের সামনে ভাসতেছে না এখন? নীলনদ ভিক্টোরিয়া হ্রদে উৎপত্তি হইলো, নদীটার পতন হইলো ভূমধ্যসাগরে, নদীটার 11টা দেশ দিয়ে প্রবাহিত হলো। নদীটা 2টা শাখা নদী আছে, একটা ব্লু নাইল, একটা হোয়াইট নাইল। 2টা নদী আবার মিলিত হয়েছে কোথায়? খার্তুম নামক একটা শহরে। খার্তুমটা কোথায়? খার্তুমটা হচ্ছে সুদানের রাজধানী। ক্লিয়ার কিনা বলো? চোখের সামনে ভাসতেছে না এখন? নীলনদ যখনই পরীক্ষায় আসবে, যখন নীলনদ নিয়ে তোমার প্রশ্ন আসবে, চোখের সামনে পুরো নদীর ডিটেলস ভাসবে না ভাই? তুমি বলো ভাসবে কিনা? এভাবে একাই একাই নিজে যদি আরো 2বার বাসায় প্র্যাকটিস করো, তুমি যদি তোমার সুন্দর নোটটা আমার গ্রুপটাতে, এডুকেয়ার জোন, যেটা আমার একটা ইংলিশে লেখা, এটা তো বাংলায়, তো এডুকেয়ার জোন যে গ্রুপটা আছে, তুমি যদি এখানে নোট করো, তোমার তো আরেকবার লেখা হবে। সুন্দর করে নোট করবা, নোট করে আমাকে মেনশন দিয়ে পোস্ট করবা। হ্যাঁ ভাইয়া। সো সো যার নোটটা সুন্দর লাগবে, আমি কাব্য, আমার ব্যক্তিগত, আমি গরিব মানুষ, যাও কথা দিলাম যে একজনকে আমরা বিজয়ী ঘোষণা করে গ্রুপে পোস্ট করে, একজনকে বিজয়ী ঘোষণা করে তার বিকাশ নাম্বারে একটা মিনিমাম একটা, কিংবা তার মোবাইল রিচার্জ একটা দেওয়ার চিন্তা ভাবনা করবো, যেটা আমার ভালোবাসার জায়গা থেকে। সো যার নোটে রিয়াক্ট বেশি হবে, শেয়ার বেশি হবে, তার নোটটাই দেওয়ার চেষ্টা করব। এটা কাব্য ভাই থেকে একটা ভালোবাসা পাওয়া তোমাদের। হয়তো এটা টাকা দিয়ে মূল্যায়ন করো না, এটা ভালোবাসা পাওয়া। সেটা হচ্ছে তোমরা নোট করবা, নোট করে আজকে টাইম এখন বাজে 5টা বাজে, তোমরা 6:30টার মধ্যে তোমরা নোটটা আপলোড করে দিবা। করার পরে আমি আজকের দিনটা দেখব, কালকে যাদেরটা শেয়ার এবং মানে রিয়াক্ট সবচেয়ে বেশি হবে, সো আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভালোবাসা পাঠিয়ে দিব। 69 টাকা দিন ভাই, তাহলে ডাটা কিনতে পারবো ইনশাল্লাহ। দিব, যাও। তোমার কথাই রাখলাম। 79 টাকা, 79 টাকা। এটা আমার কোনো টাকা না, এটা জাস্ট একটা ভালোবাসা। যাও, একটা ভালোবাসা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে ওকে। মিসিসিপি মৌসুমী একত্রে দৈর্ঘ্য কত, যদি পরীক্ষায় জানতে চায় বলো। এটা আমি পড়াই নেই, বাট এটা এখন পড়াই দিব। এখন পড়াই দিব, যে প্রশ্নটা এভাবে আসবে সেটা আমি এখন পড়াই দিব। বলো। আমরা যদি দেখি, এটার একত্রে দৈর্ঘ্য কত? 9508 কিলোমিটার। 9508 কিলোমিটার বলতেছো, তাই না? তোমাদের পড়িয়েছিলাম, তাই না? আচ্ছা, 9805 কিলোমিটার, 9508 কিলোমিটার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে একটু যাই। পরবর্তী প্রশ্নে যাব, সেটা হচ্ছে, প্রশ্নটা কি আছে আমাদের জন্য? চীনের দুঃখ বলা হয় কাকে? বলো। চীনের দুঃখ বলা হয় কাকে? চীনের দুঃখ বলা হয় কাকে? চীনের দুঃখ বলা হয় কাকে? বলো। চীনের দুঃখ বলা হয় কাকে? চীনের দুঃখ, চীনের দুঃখ বলা হয় কাকে? বলো। চীনের দুঃখ বলা হয় কাকে? মেনাম নদী, হুয়াংহো নদী, ইয়াংসিকিয়াং, মেকং নদী, কোনটা? হুয়াংহো। চীনের দুঃখ বলা হয় হুয়াংহো। আর যদি বলি জিকের দুঃখ বলা হয় কাকে, তাহলে কি দিব? জিকের দুঃখ বলা হয় কাকে, তাহলে কি কাব্য ভাইয়া দিব? জিকের দুঃখ যদি বলি তাহলে কি কাব্য ভাইয়া দিব? বলো। জিকের দুঃখ যদি বলি তাহলে কি দিব? জিকের দুঃখকে, হুয়াংহো নদী তো দেখলাম আমাদের, চীনের দুঃখ, এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ভাই। তোর কাছে সহজ লাগতেছে কারণ তুই আমার কাছে পড়লি এতক্ষণ, এই জন্য তোদের কাছে সহজ লাগতেছে। বাট তোর অন্য একটা বন্ধুকে যা ধরিস, যদি পারে তারপরে এসে বলিস যে পারছে। এটা তাহলে হুয়াংহো নদী। বাট আমি কি বললাম, যদি জিকের দুঃখ যদি বলি তাহলে কাকে দিব? বলো। জিকের দুঃখ কাব্য ভাইয়া দেখছাও, পোলাপান নাফিস আতিয়া। আচ্ছা আচ্ছা, মারে ডার্লিং কোন দেশের নদী? আমরা দেখছি এটা ওশেনিয়া মহাদেশের নদী। কোন মহাদেশ দেখেছি একটু আগে? মারে ডার্লিং তো দেখলাম আমরা ওশেনিয়া মহাদেশের নদী। মারে ডার্লিংটা দেখলাম হচ্ছে ওশেনিয়া মহাদেশের নদী। মারে ডার্লিংটা কোথায় দেখেছিলাম? মারে ডার্লিংটা দেখেছিলাম, এটা ওশেনিয়া মহাদেশের নদী। তাহলে এটার উত্তর কি হবে? ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়া। এটার সঠিক উত্তর কি হবে? অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের দেশ হচ্ছে মারে ডার্লিং। এটা দীর্ঘতম নদী। কোথাকার দীর্ঘতম নদী? অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী। এই নদীটার দৈর্ঘ্য কত? 3718 কিলোমিটার। মনে আছে? 3718 কিলোমিটার। নদীটার পতন হয়েছে ভারত মহাসাগরে। কোথায় পতন হয়েছে? ভারত মহাসাগরে এই নদীটার পতন হয়েছে। তাহলে মারে ডার্লিং কোন দেশের নদী? কমেন্ট করো।
মারে ডার্লিং কোন দেশের নদী? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। প্রশ্ন নাম্বার 7 ইল আরব হলো কি? 7 ইল আরব হচ্ছে আমরা যে টাইগ্রিস ইউফ্রেটিস বা টাইগ্রিস ইউফ্রেটিসের নাম শুনেছি, আমরা পড়াই নেই, তারপরে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, যেটা হচ্ছে দজলা, যেটা হচ্ছে, আরে ভাই কলম লিক, যেটার পূর্ব নাম ছিল হচ্ছে দজলা এবং ছিল হচ্ছে ও ফোরাত নদী। দজলা এবং ফোরাত আকারেও যদি আসে তাও দিব হচ্ছে 7 ইল আরব হচ্ছে দজলা এবং ফোরাতের নদীর মিলিত প্রবাহ। দজলা এবং ফোরাতের মিলিত প্রবাহ বা ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিসের মিলিত প্রবাহ, অথবা দজলা এবং ফোরাতের মিলিত প্রবাহ। তাহলে দজলা এবং ফোরাতের মিলিত প্রবাহকে বলা হয় 7 ইল আরব। আবার যদি ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিসের যদি মিলিত প্রবাহ বলা হয় তা উত্তর হবে 7 ইল আরব। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আমি একটু জানতে চাই যে ক্লিয়ার কিনা। এটা উত্তর দাও, সবাই উত্তর করো, উত্তর করো। 7 ইল আরব, এটা প্রশ্নটার উত্তর করো নাম্বার 22 দিয়ে, তারপর উত্তর করো ভাইয়া আপুরা, ছোট্ট ভাইয়া আপুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, নাম্বার 22 দিয়ে তারপরে উত্তর করো। নাম্বার 22 দাও, তারপরে এটা কি করবা? উত্তর করবা। হুম, 22-এর খ, 22-এর খ, 22-এর খ। ওকে, 22-এর খ। আচ্ছা, ক্লাসটা 1 আওয়ার প্লাস হয়ে গিয়েছে। আমরা চাইবো যে তোমাদের কাছে জানতে চাইবো যে ক্লাসটা বুঝেছো কিনা এবং ক্লাসটা কেমন লেগেছে। দুইটা প্রশ্ন তোমাদের কাছে আমার জানার রইল, সেটা হচ্ছে ক্লাসটা বুঝেছো কিনা এবং ক্লাসটা কেমন লেগেছে। গতানুগতিক সাধারণ জ্ঞান ক্লাসের মতোই না একটু ভিন্ন ধর্মী লেগেছে, একটু ভিন্ন টেস্ট পেয়েছো, নামাজের বিরতি দিবে না? হ্যাঁ, ক্লাসই শেষ করে দিব, নামাজের বিরতি তো দূরের কথা, ক্লাসই শেষ করে দিব। সো ক্লাসটা কেমন লেগেছে তোমাদের একটা ছোট্ট রিভিউ নেই, এবং তোমাদের কাছে আরেকটা বলা হইলো, সেটা হচ্ছে যে এডুকেয়ার জোনে তোমরা হচ্ছে আজকে 6:30টার মধ্যে যদি পোস্ট করো, যার শেয়ার এবং রিঅ্যাক্ট বেশি হবে তাকে, এবং অবশ্যই সুন্দর হতে হবে, এবং বন্ধুদেরকে মেনশন করবা যে আমার পোস্টটাতে একটু শেয়ার দে কিংবা আমার পোস্টটা একটু রিঅ্যাক্ট দিয়ে দে, অবশ্যই। তাহলে আমার আমারও গ্রুপটা একটু তোমার বন্ধুরা পেলো। সত্যি কথা বলতেছি, অনেস্টলি বলতেছি, তাহলে তোমার পোস্টটা তো শেয়ার রিঅ্যাক্ট বেশি হলো, এবং তোমাদের একটা বন্ধুরই কথা যে আমাদের 79 টাকা, এটা একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা আমি পাঠিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। সো সাপোর্ট না পাইলে কিন্তু ভাইয়া অনেক ভালো, খুবই ভালো লাগলো, ওকে বুঝেছি, ওকে জোস, তারপরে অনেকে জোস বলছো, এমন ক্লিয়ার, একদম ক্লিয়ার ভাইয়া, অসাধারণ একটা ক্লাস, গোছানো টপিক, থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর ফি নেওয়ার জন্য, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ আপনার ক্লাস। কি লেখছো? বরাবরই ভালো হয়। উসমি নন্দী বলেছো, 7 কাহন স্বপ্ন বলেছো, অনেক ভালো, তোমাদেরও অনেক ধন্যবাদ। পুরো টাইমটুকু তোমরা খুব অল্প সংখ্যক মানুষ ছিলা, বাট চমৎকারভাবে আমাকে সাপোর্ট দিয়েছো, আমার পুরো ক্লাসে রেসপন্স করেছো, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সময়, কোথাও না কোথাও, কোনো না কোনো ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে। সবার জন্য দোয়া রইল। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ভাইয়া। ক্লিয়ার ভাইয়া? ওকে, ওয়ালাইকুম আসসালাম। দীপা আক্তার এবং সাথী, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ক্লাস ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।